ঠিক তেমনি ওখানেও নেকি তো গুনাহ, জান্নাত তো ফের জাহান্নাম, জীবন তো ফের মরণ, সবই জোড়া, তাতে একটা হচ্ছে সংগঠন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে সময় বলছে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দরকার গো। এখন শুনলেন উলফাত সাহেব জাহান্নামের ব্যাপারে বলছিলেন, কিন্তু আমি একটু ওই দিকে যাব। সুবহানাল্লাহ, মায়েরা আমার, দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারো না, পারো না, একটু ছুঁইতে পারো না। যদি একটু ছুঁয়ে লিছে তো ফোঁসালিয়ে লিছে, যদি আরো খানিকক্ষণ থেকে যায় তো জেলা হাড্ডি হয়ে যাবে, বরদাস্ত করতে পারে না। ওই আগুন কেমন, ওই আগুনের একটুকু ভয় নেই। আম্মা আয়েশা প্রশ্ন করেছিলেন, আল্লাহর রাসূল গো, ওই আগুনের ভয়ের লাগেন কি পড়িব গো? রাসূল বললেন, ও আয়েশা, একটা দোয়া সব সময় পড়বে, ঝাড়ু লাগাইবে তাও পড়বে, উজু করতে যাবে তাও পড়বে, রান্না করবে তাও পড়বে, কাপড় ধুইবে তাও পড়বে, যখন তোমার মনে আসবে তখন পড়বে। কেনাকি আয়েশা সব সময় রাসূলের মুখ থেকে দোয়াটা শুনতেন। বলে কি দোয়া? দোয়া তো দোয়া কোরআনি আয়াত রে মায়েরা, সবাই জানে, আমি আজ মনে করিয়ে দিছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিন রকমের ব্যাপার আছে এই দোয়াতে, তিন রকমের ফায়দা আছে। বলবে রব্বানা, আল্লাহ গো, দুনিয়াতে যতদিন জীবন দিয়েছো গো আল্লাহ, বেহতারির সাথে জীবন দাও, কোনো যেন মুসিবত না চলে আসে। আল্লাহ কেন শুনবে না রে ভাই? আল্লাহকে শুনাইতে আমরা জানি না। শোনালছে, রেজাল্ট পেয়েছে কে? হযরত আদম আর আয়েশা, হযরত আদম আর হাওয়া রেজাল্ট পেয়েছেন, শোনালছেন আল্লাহর কাছে। হযরত হাজেরা পেয়েছেন, হযরত ইব্রাহিম পেয়েছেন, হযরত ইসমাইল পেয়েছেন, সবাই পেয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন, আমি কাকে কখন দিব তুই কিন্তু জানিস না, ওইটা আমি জানি।
মালিকানা আমাকে হালাল করেছে, বরবাদ করেছে। এই দিন বলবে এই আমাকে আমার সম্পত্তি বরবাদ করেছে, হিসাব কি জিনিস আমি জানতাম না। এই ধরনের সেই দিন হবে, সেই দিনের বেহতরিন আয়েশা এই দোয়াটা পড়বে। মায়ের আগে আমার যদি আগাবার আমি বলেছি, আবার মনে করে এলেন সময় দোয়াটা পড়বে। আর না তো সেই দিনে যদি কোনো মুসিবত হয়, দুয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দূর করবে না। उस दिन बाप बेटे का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा, रहेगी शान अल्लाह की, बाकी सब फना होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। आयशा সেই দিন বাপের কাছে যাইতে হবে না, না তো বাপও চিনবে না। মার কাছে যাইতে হবে না, না তো মাও চিনবে না। মা গে তুই তো তাহাজ্জুদ পড়িতে গে, মা মা তুমি সেহরির পরে কোরআন গালা পড়িতে গে, মা মা গে সেদিন বাপের কাছে একটা চড় খেয়েছিলে গে মা, মা সেই দিন তুমি কষ্ট করেছিলে গে মা। কোন দিন রে বেটা? মা আমাকে তুমি কাটিহার নিয়ে যাচ্ছিলে, আব্বা তো বাড়িতে ছিল না, তুমি কিন্তু আমার ছোট কাকুকে নিয়ে কাটিহার যাচ্ছিলে বিনোদপুর এলাজের জন্য গে মা। এখান থেকে টোটো ধরেছিলাম, ওখান থেকে টেম্পুতে বসে আবার গিয়েছিলাম। সুবহানাল্লাহ গে মা, আমি যখন ছোট্ট ছিলাম কে কে করে কাঁদতেছিলাম। আমি তো মানুষ, আমি দেখেছি বাচ্চা কেমন করে কাঁদে। বাচ্চা যখন কাঁদে গে মা, তখন মার মন কিন্তু বারবার ছটফট করে। যদি দুধ নাও আসে তার দুধ ধরাই গে মা, ওই টেম্পুর ভিতরে, বাসের ভিতরে, ওই সাওয়ারির ভিতরে অত অত মানুষের সামনে আমি কে কে করে কান্না করেছিলাম গে মা। তুমি আমাকে মানুষের সামনে শরম লাগেনি তোমাকে গে মা? আমার কান্দন চুপে ফেললে গে। ট্রেনের ভিতরের মানুষকে তুমি সামনে রেখে বাটনটা খুলে আমাকে দুধ খাওয়ালছিলে গে মা। তোমার আমি ছেলে, আমার কান্না চুপেবার জন্য বাসের ভিতরে তুমি তোমার ব্লাউজ খুলে আমাকে দুধ পান করাইতে পারো গে মা। আজকে তোমার নেকি থেকে তাহাজ্জুদের নেকি, রমজান মাসের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, তোমার কষ্ট করা নেকি, তোমার এক এক ফোঁটা দুধের নেকি গেল, তোমার এক এক ফোঁটা প্রত্যেক মাসে মাসে কতবার খুন বহেছে গে মা। মা সেই খুন আমি খেয়ে মানুষ হয়েছি তোর পেটে গে মা। একটা নেকি দে, একটা নেকি দে, তোমার একটা নেকি দে। মুফাসসিরিন বলছেন আবাসা ওয়া তাওয়াল্লার সূরার শেষ দিকে মুফাসসিরিন বলছে সেই মাটা কিন্তু চিনবে না। কইছে কেনা চিনবে না, কেনা চিনবে না? কইছে যখন ওকে একটা নেকি দিতে পারবে না তো কেনা চিনবে? ওখান থেকে পালাইবে। ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সুবহানাল্লাহ। সেই দিন বলে একটুকু আমার স্মরণ নাই, আমার জ্ঞান নাই। 20 কিলো মাপ ওই 200টা টাকা দিয়েছে। এইগুলা শুরু করে দেবো নাকি না একটু শুনবেন? আর একটু শুনিয়ে দিই, তার বাদে শুরু করবো, এটাও দরকার আছে। তো যাই হোক, সেই দিন বলে আমার ভালো হবে, বেহতরি হবে। সেই জন্য আম্মা আয়েশা বলেছিলেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। এখানেও আগুনের কথা, এখানেও আগুনের কথা। জাহান্নামে কি আছে? হয়েছে জাহান্নামে তো পুজের লৌহুর দরিয়া আছে, জাহান্নামে মাথা ফাটাইবে, বিভিন্ন রকমের। আর কি হবে? জাহান্নামের আযাব এমনও আছে একটা, সুবহানাল্লাহ, পায়খানার রাস্তা দিয়ে লাড়ি ভুড়িকে বের করবে, বয়স শেষ হয়ে যাবে, যতদিন থাকবে
আযাব চলতেই থাকবে, কি লাড়ি ভুড়ি সব বের হবে একটা খুঁটার ভিতরে চারদিক দিয়ে বের হইতে হইতে এই ধরনের বিভিন্ন রকমের আযাব, কার মাথা ফাটাইবে, কার কি করবে না করবে, কার কলসা ফাড়বে, এইগুলো সব শুনে শুনে আমাদের ব্রেন ভরে আছে। কিন্তু বেশিরভাগ কি আছে? নারা। কি আছে? নারা, আগুন আছে। জাহান্নামের ব্যাপারটা যখনই বেশিরভাগ কোরআনে এসেছে কি আছে? নারুন, আগুন আছে, আগুন আছে। ভাই রে, সেই আগুন বলে ভয় নাই। আর নার শব্দটির মানে হলো জাহান্নাম, জাহান্নাম বলে ভয় নাই। দুনিয়াতেও যেরকম জোড়া জোড়া জিনিস, সেরকম সেখানে জোড়া জোড়া জিনিস। আল্লাহ যদি জাহান্নাম করেছে তো তার উল্টা জান্নাত। কেউ চাহে নাকি জাহান্নামে যাব, কেউ চাহে নাকি জাহান্নামে যাব। এই দুয়াটার ভিতরে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফিল আখির ওয়াকিনা আযাবান নার। যদি তোমার জাহান্নাম যাওয়ার যদি টিকিটটা হয়ে যায়, দুনিয়ার বুকে দুয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা ওই নার জায়গাটাকে আস্তে করে দিবে, নার থেকে হইতে পারে তোমাকে রুকিয়ে দিবে। ওই সময়তে তোমার লাগেন বেহতার বানাইবে। আয়েশা এই দোয়াটা পড়তো। মৌলভী সাহেব এতদিন তো দোয়াটা শুনেছিনু, কিন্তু বুঝতে পারছুন না, তাও কেনে কেনে ভুলে যাচ্ছি। গাড়ি ড্রাইভিং করছি, দোয়াটা পড়বো। আমি কোনো জিনিস করছি, দোকানদারি করছি, সময় সময় এই দোয়াগালা পড়বো। মায়েরা আমার বিসমিল্লাহ বলে জাল দিছো, দোয়াগালা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন শুনবেই শুনবে। আল্লাহ তার রিজাল্ট তোমাকে কিয়ামতের দিন দিবে। হযরত আদম আসলো, আসার পরে কইছে আল্লাহ গো একটু আগুন দাও। কেন কি জান্নাতে যেটাই চাচ্ছুন ওটাই পেয়ে যাচ্ছুন, এখানে তো পাবো না, এখানে বানিয়ে খেতে হবে। এর নাম হলো দুনিয়া। দুনিয়াতে বানার লাগেন আগুনের দরকার। জিবরিলকে বলছেন জিবরিল রে যা যা আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে এত বড়টা আগুন ঢিমা একটা লেজিয়া দিয়ে দাও, একটা সামান্য ঢিমা দিয়ে দাও। হযরত জিবরিল আগুন নিয়ে আসেন, নিয়ে আসার পরে ডাইল দিলে, ছাতু দিলে, আটা দিলে, সব দিলে, সবই দিয়েছে, সবই দিয়েছে। দেওয়ার পরে আগুনটা দেয়নি, কিছু আগুন দেন, আগুন দিয়েছে। একটা তালবিলিম প্রশ্ন করেছিল, মৌলভী সাহেব বলিয়ে তো মুরগি দিয়া থা। मौलवी साहब के हंसे बेलने मुर्गी दिया था, बोले मुर्गी नहीं दिया था तो आया कहाँ से रे बेवकूफ। बोले अच्छा अंडा दिया था ना मुर्गी दिया था पहले। प्रश्न करछे माने चकमाई बेलने गए तो हम कुछ भी दिया था पहले। कुछ क्या आया पहले बोलिए ना, अंडा आया ना मुर्गी आया। मुर्गी आया, किस में आया मुर्गी? अंडा में आया। अंडा फिर किस में आया? मुर्गी में आया। मुर्गी किस में आया? अंडा में आया। पहले कौन आया बोलिए? दस तरीका पहले तुम्हारा माथा आया। सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलामीन सामान्य একটা পানির ফোঁটাতে, সামান্য একটা পানির ফোঁটাতে মানুষ তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই থেকে কিছু তৈরি, কুন ফায়াকুন থেকে কত কত জিনিস তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা হাডি দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবা সামান্য মা হযরত ঈসাকে তৈরি করতে পারে। পড়েন সুবহানাল্লাহ, जोर से पढ़ें सुबहानाल्लाह। हजरत ईसा के तैरी करते पारे रे। तो ডিম আগে করবে কি মুরগি আগে করবে? আল্লাহর কাছে কোন জিনিস নাই, কোন ফায়াকুন বললে তো সব হয়ে যাবে রে। তুই এখানে প্রশ্নতে কেন পড়ে আছিস? সুবহানাল্লাহ। তো যাই হোক, ওখানে দিয়ে বললেন জিবরিল যাও আগুন নিয়ে যাও, একটু আগুন নিয়ে যাও। যেমনই আগুন দেওয়া বাসন দিয়েছে, বাসন গলে পানি হয়ে গেল রে মা। আল্লাহর কাছে বললেন আল্লাহ গো কোন মুসিবত দিলে গো, এত বড় খান্ডা আগুন, আগুন বরদাস্ত হলো না। আমার তামার হাড়ি, এই হাড়ি গইলা বাসনে পানি হয়ে গেল। আল্লাহ এই আগুনকে তুমি একটু টেম্পারেচার কমিয়ে দাও, কমিয়ে দাও। ভাই রে জাহান্নামের এত বড় খান্ডা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল এই আগুনকে নিয়ে যাও, দুনিয়ার বুকের সমুদ্রতে একবার ডুব দিয়ে দাও, একবার ডুব দাও, অর্ধেক টেম্পারেচার ঘটে গেল। আবার নিয়ে যাও, আবার নিয়ে গেল, বাসন গইলা পানি হয়ে গেল। আল্লাহর কারিশমা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফের দোয়া কান্না কাটা, আল্লাহ কেমন তুমি নীলা খেলা দেখাইছো। একবার জুবাইলে তবুও গলে গেল। আল্লাহ গো এই পানি, এই আগুনের টেম্পারেচার আরো কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আদেশ করলেন জিবরিল রে এই আগুনকে নিয়ে যা রে জিবরিল, এমন জায়গায় নিয়ে যাও পাহাড়ে যে একবার মেরে দাও। পানি তো আগুন আছে, পানি তো আগুন আছে। সায়েন্টিস্ট যারা আছে তারা জানে, যারা বিজ্ঞানী, যারা সায়েন্টিস্ট, फिजिक्स केमिस्ट्री जाদের ভিতরে আছে তারা জানে कि बिजली विद्युत जो तैयार होता है तो वो पानी से है, बगैर पानी का बिजली नहीं। अगर बिजली के तार को कोई खुला हुआ छोड़ ले, पकड़ ले, छू ले तो वो खुद जल जाएगा।
चलने तो दूर की बात, उसकी हड्डी भी जो है ना रुआ रुआ हो जाएगा। এতিও জাহান্নামের আগুন আছে রে ভাই, ইবরাত হাসিল করেন, ইবরাত হাসিল করেন। এই তারের ভিতরে, কারেন্টের ভিতরে বিনা পানিতে বিদ্যুৎ তৈরি হইতে হবে না, সায়েন্টিস্ট বলছে, কোরআন প্রমাণ আছে। সুবহানাল্লাহ। পাহাড়ের ভিতরে আগুন মেরেছেন, অর্ধেক টেম্পারেচার পাহাড়ে আছে। পাহাড়ে আছে কি পাথর, পাহাড়ে আছে কি লোহা। লোহা লোহা যখন টাক করে দিবেন বড় বড় আগুনের ফওলাদ তৈরি হয়। আমি তো জানি না রে ভাই, আপনারা যারা বিদেশে দেশ বিদেশে কাজ কাম করেছেন, বড় বড় মেশিন দিয়ে যখন পাহাড়কে ভাঙানো হয়, রাস্তা তৈরি করানো হয়, কত কত বড় বড় আগুনের চিঙ্গারা তৈরি হয়। আপনারাই বলবেন সুবহানাল্লাহ, এটিও আল্লাহর নীলা খেলা। মায়েরা আমার, সেই জন্য পাহাড়ের ভিতরে আগুন আছে। এখন সামান্য 75% কে দূর করে সামান্য 1% আগুনের টেম্পারেচার আছে। ওই আগুনকে বলে আমাদের ভয় নাই, ওই আগুনকে বলে ভয় নাই। বাপ হলো গার্জিয়ান, ছেলেকে যা উঠেছে, উঠরে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উঠরে বাবু উঠ, নামাজের সময় হয়েছে। উঠরে বাবু উঠ, সেহরির সময় হয়েছে। কিন্তু উঠি না, ঘুম কিন্তু ভাগে না। রাত্রি 12টা 1টা হয়ে যায়, মোবাইলে দেখতে 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 সময়কে বরবাদ করেছে। রাতে ঘুম আসে না, দিন মানে এমনি ছিঁড়া ফুল প্যান্ট ফিনে হাওয়া খাওয়িয়া বড় হচ্ছে। ছিঁড়া ফুল প্যান্ট লাই ঈদের সময় দেখবে ছেলে পিলে কিনা ফুল প্যান্ট আনতে গেছে, ফুল প্যান্ট দোকানে গেছে, ওর বাপ কইছে ভালো গালা দাও, কটন টাইপের গালা দাও। ও তখন দেখাইছে ওইটা খিড়কি আলাদা, কইছে কোন ডিজাইনে, কইছে পুষ্পা ডিজাইন, খিড়কি वाला। দেখেন তখন ওর মার কাছে এসেছে, কইছে কি লেছে, সৌদ কি লেছে, ওয়াদুদ কি লেছে। তখন দেখাইছে এই দেখো ছিঁড়া ফুল প্যান্ট। কইছে হায় আল্লাহ, কি করেছে গে, কি করেছে, ছিঁড়াটাই লেছে দোকানের এন্দুর খাওয়াটা। একে কইছে, কইছে না গে মা এটা ডিজাইন। ও তখন ওর মাকে বুঝাইতে লেগে, বড় ইঞ্জিনিয়ার বই। কইছে এটা স্টাইল। কোন স্টাইল? ওই ফের কইছে PUSPA। আমি কিন্তু জানি না, আপনারাই করেন। ওই ফের কইছে, আর ওয়াদি ফের লেখা আছে ঝুঁকে কেন, ওই ফের ঝুঁকে থাকছে। আগে দেখালছে ওই ফটোটা। ये देखिए जमाना पहुंच गया। मोबाइल मोबाइल মোবাইল সোশ্যাল মিডিয়া জামানায় ঘুম ভাঙে না, ওই আগুনের ভয় নাই। উঠাইছে জামিল রে, উঠার উপরে দায়িত্ব আছে। আর গারেবান ধরবে, কলার ধরবে। আলা কুল্লুকুম রাইন, তুই যে বাড়ির হাকিম ছিলি, তুই যে বাড়ির মালিক ছিলি, তুই ফজর পড়ে এসেছিস, তোর বাচ্চারা পড়েনি, তোর বহু বেটি পড়েনি, তোর স্ত্রী পড়েনি, তুই কেন একলাই ছিলি? উঠ রে উঠ, উঠ উঠ, ঘুম ভাঙে না। ওই বাপু যখন বলবে জামিল রে, ও আলী রে, ও আবু তালিব রে, উঠ রে বাবু উঠ, গ্রামে আগুন লেগে গিয়েছে। যদি আগুনের কথা হলো মায়ের আগে আল্লাহর ওয়াস্তে যখনই চালবে একটু চিন্তা করে থাকবে কি আল্লাহ, নিজে সচেতন হয়ে থাকবে। আগুনের খুব ভয়, গরমের সময় আসছে, যেখানে সেখানে আগুন হবে। আল্লাহ যেন হারাকে ওই মুসিবত থেকে বাঁচিয়ে থাই। পড়েন আল্লাহুম্মা আমিন। কখন কোন দিকে কে বলে ফোন ধরতে যাবে, এদিকে কি হয়ে গেল, ওইদিকে কি হয়ে গেল শুনতে পাচ্ছি। আল্লাহ না করে যেগুলো হয়, মায়ের আগে যখন কোনো কাজ করবে একটু চিন্তা টেনশন দূর করে ওই আগুনের কাজখানটাকে একটু তুমি ভালো করে স্যামটে ফ্রেশ হয়ে করিও। আল্লাহ যেন ওই মুসিবত থেকে, ওই টেনশন থেকে, ওই বালা থেকে যেন আমরাকে বাঁচাই। আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুল কদরে দোয়া করলাম। তো যাই হোক, ওর বাপ কইছে কি গায়ের পুয়ালের পালাতে আগুন লেগেছে, জলদি উঠ। ওর কিন্তু ঘুম ভাঙে না। কিন্তু যদি আগুনের কথা কয়ে দিয়েছে উঠরে উঠ, লেগে গেছে লেগে গেছে, তো ও যদি ছিঁড়া মশারি ছিঁড়া পালাইবে, ভাঙা তো দূরের কথা কিনা, দুনিয়ার আগুনে মশারি থাকে তো ছিঁড়া পালাইবে, লুঙ্গি ঢিল থাকলে খুলেই পালাইবে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই মন লাগে না। পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি খায়, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ভিডিও দেখিয়া, রাত জাগিয়া ফেসবুক চালায়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল। শুনেন না, একটু জোড়া লাগিয়ে দেন। পিছলে বার মোটা দিয়েছিলেন, হ্যাঁ আগলা জালসা দিয়েছিলেন। এ ভাইয়া শুনেন না জি, যাইয়েন না, যাইয়েন না, এসেন না। আপনি শুনছিলেন আমি জানি, হ্যাঁ বাজি লাগিয়ে দেন। কিছু এদিকে আনাজ টানাজ গেলা করেন, করেন করেন। এদিকে লেখার কিছু আনাজ গেলা ভুট্টা আছে জমিতে, লেখা দাও 50 কিলো, মাশাআল্লাহ। যাই
वो 25 किलो कहले हम 50 किलो आइए ना हो जोड़ा लगा दीजिए गुजारिश है कुछ जोड़ा लगा दीजिए हाँ देखो हम जानी जी कतदिन आगे बड़का जलसा হইলো ঠিক আছে আমি বুঝতে পারছি মাদ্রাসার লেগে কিন্তু এই মাসটাতে যেটা দান করবে লিখে নিয়ে 500 টাকা कलेक्शने मेरे दिले 500 টাকা 500 दे मारो 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 देखी আমি অত দাবা দাবি করব না নাকি না তো ওই ব্যাপারই হিসেবে হাত চিপে দিছিল এক জায়গাতে পরে পাতা চলেছে কি না চীনের জানার লোক ছিল দান করতে এসে হাত চিপে দিয়েছে বিছিয়ে চলে যাচ্ছি আমি ছাড়ে না আব তাগড়া মানুষ 60 টাকাটা জি ভাই মেলে দুর্গার জলসা ছিল পরে বুঝতে পেরেছি চীনের জানার হার বললেন আমি হাত কাকু জলদি ধরাই নাই হ্যাঁ तो वक्ता ही आला था हमें जो प्यार से दे दे वही ले ले किंतु हाँ हम ये ग्रामीण लोग के चीनी छोड़ेगा भी नहीं कि बोले झुकेगा नहीं तो हम भी छोड़ेगा नहीं जिनको वहाँ के छाड़े नहीं कुछ 27 तो 27 ही दीजिए पिछले बार पहला लैलतुल कदर लाए थे इस बार 27 तो 27 ही दीजिए लेकिन छोड़ेगा नहीं आना ही पड़ेगा तो जाई हो मैं रखे प्यारी प्यारी माँ प्यारी बहना मद्रासा बनेगा माँ दे दो गहना बोलो जी आरक लाइन दिबो खोलो तिजोरी यार कांसा की बोरी खोलो तिजोरी यार नोटों की बोरी दो माल दौलत है मदरसा धूरी देता सदा है तो दे दो कंगना प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना है जिंदगी ये रब की अमानत सब कुछ मिटेगी जब आएगी क़ियामत सब कुछ उसी का ना कुछ अपना प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना 500 पूरा के दीजिए ना पूरी दम लिख लीजिए लिख लो कि नाम हलो कार यार 500 पूरी 1000 है हो जाइए कर दीजिए ना गुजारिश वही 2 घंटा इसलिए दे दो ना जी घूरिए दी बना किंतु सजाया को जाइया दे मोरे साजनी तोहरा सजाया को जाइया दे मोरे सजाया को जाइया दे मोरे साजनी तोहरा सजाया को जाइया दे मोरे আমি বলছিলাম সবই হলো আল্লাহ बोली मौली साहब केमन करे अल्लाह हम जखन मरे जाबो हर बेटीरा भाग करे लिबे हर बहुरा भाग करे लिबे ना ना भाग करे लिबे माने तुमी की लिए जेते पहले तुमी जे किछु लिए जेते पहले ना ए माहे रमजान पवित्र माहे रमजान रे भाई कत कत लोग कबरे मरे गिয়েছে कार तो बाप मरेছে कार मा मरेছে कार कुछ कुछ ছেলে পেলে আছে কবরে কাকে কখন যাইতে হবে এমন মাস পেয়েছি সুবহানাল্লাহ আজকে দোয়া করব সামনে 11 মাস পরে আবার রমজান আসবে আল্লাহ যেন ওই রমজান সবাইকে নসিব দেয় আল্লাহুম্মা আমিন উসমান গানি শামসুল হক 5000 টাকা বাকি করেছে नाना नानी लगन दुआ करे हाजी एक 5000 कहिती जाछिल কিন্তু উসমান সাহেব করেছে একটা লগো দেখে 5000 করবে আজ যে জায়গায় দান দিছে যেই মানুষ দোয়া করছে যেই রাতে দোয়া করছে জান লাগন করছে আল্লাহর কাছে আশা করব নবীর হাদিস হলো সত্য এই নবীর হাদিস সত্য হাদিস মনে করি আল্লাহ দোয়া কবুল করবেই করবে করবেই করবে मौलवी साहेब अब्बा नाई मौलवी साहेब मानाई अब्बार सम्पत्ति आज हमी खाची एकटू दुआ करे दाओ सिंगालपुरेर माद्रासाय दान दिएছি बाउरार जलसाते दान दिएছি
বিজলি জালসাতে বড় জালসাতে দান দিয়েছি, মৌলভী সাহেব ফের আমি দান দিয়ে দিল। কেটে দিলে এটা তোমার মা, মাশাআল্লাহ। এ ভাইয়ার মা 500 টাকা মহিলা আল্লাহ পবিত্র মাহে রমজানে মাওলানা আখতারের কাছে দোয়া নেব মনে করে দান করেছি। আল্লাহ গো এই দান তুমি কবুল করে নাও গো আল্লাহ। মা দান দিয়েছে, না জানি আমি জানি না, তুমি জানো, অন্তরের কথা জানো গো আল্লাহ। আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও আল্লাহ, রুজি রোজগারে বরকত দাও। কেটে দিলে রে বাবু তোর মা, মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চাটার লেগান দোয়া করব। আগে কারোর বেটিরা মাদ্রাসাতে পড়ে না, কইছে বেটির লেগান নাকি জায়গাতে দান এসেছিল। এ দেখিয়ে যে দিয়েছে দুটাই গাজালের মিশ্রা চলে এসছে, খোলত তাজামুলের আহলিয়া। সুবহানাল্লাহ। মা বাপ বলে মনে পড়েছে যেই মায়ে কাঁসা দিয়েছে, যেই মায়ে কাঁসা দিয়েছিল বিয়ের সময়, যেই বাবা দিয়েছিল আজ ওই বাবা মাই বলে মনে পড়ে গেছে। বিজেলি মাদ্রাসাতে দান দিয়েছে, সাদাকাতিন জারিয়াতিন মনে করে কবুল করে নাও। ও আমার দেশের মায়া আমার মার মতো দরদি কেহু নাই, মার মতো দরদি কেহু এই জগতে আবার নাই, আমার মার মতো দরদি কেহু নাই, মার মতো দরদি কেহু নাই। ও আমার দেশের মায়া আমার মার মতো দরদি কেহু নাই, মার মতো দরদি কেহু এই জগতে আবার নাই, আমার মার মতো দরদি কেহু নাই। আল্লাহ মা বাপ বলে মনে পড়েছে, একটা কাঁসার জিনিস একটা হাতের আঙুঠি খুলে দান করেছে। একটা ছোট্ট বাচ্চা তার আম্মা দিয়ে পাঠালছে 500 টাকা। মাবুদ রে মহিলার দান তুমি কবুল করো আল্লাহ। মহিলারকে পিন্ডাল থেকে আল্লাহ এক গামছা দান এসেছে। 500 টাকা আছে, 200 টাকা আছে, 50 টাকা আছে, 10 টাকা আছে। আল্লাহ গো এগুলো হলো মহিলার দান। কে তো মায়ের লেগান দিয়েছে, কে আব্বার লেগান দিয়েছে, কে শ্বশুর শাশুড়ির লেগান দিয়েছে, কার তো ছেলে পিলা মাদ্রাসায় পড়েছে, কার ছেলে পিলা বিদেশে আছে, দিল্লি বোম্বাই আছে। আল্লাহ গো হয়তো কেউ বেমারিতে আছে, এই মাসে দান করেছে, মানে রমজান মাস আর তো নাকি 4টে 5টা 4টে 3টে দিন আছে। আল্লাহ এই দিন মনে করে দান করেছে, তুমি কত নেকি দিবে গো আল্লাহ, ওর কোনো হিসাব নাই, ওর কোনো শেষ নাই গো আল্লাহ। অগণন নেকি দিও আমার মায়েরা, কি তারকে মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দিও আল্লাহ। যারা যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ রে উদ্দেশ্য পূর্ণ করে দিও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর ও গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী সকলের দান কবুল করো হে পাক রব্বানা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। একটা মহিলা দিয়েছে, এটা আপনি দিলেন, এটা আপনার মহিলা, আপনার এটা আচ্ছা আচ্ছা বহি নিয়ে আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইদিকে 500 টাকা পুরিয়ে দেন না আপনারটা, লাও সবখানি দিয়ে দেন, দিয়ে দেন তো দেখি। মাশাআল্লাহ কোনটা দিবেন না, দিয়ে দেন তো দেখি, দিয়ে দেখ জজবা মাশাআল্লাহ। হাজি
लेलेन माशाल्लाह के लेलेन माशाल्लाह चाचा कल्ला पाक रब्बाना मिटाइया दियो খোদা মনের বাসনা আল্লাহ। এই দানটা যদি আরেকবার মজাক করে চাইতুম কি মৌলভী সাহেব আমার গাড়িতে পেট্রোল লড়িয়ে গেছে দাও তো দিতক না। আল্লাহ কিন্তু তোমার কোরআনের জন্য রমজান মাস মনে করে আলেমের সম্মান করেছে আল্লাহ তুমি তার সম্মান করিও। ছেলে পিলেকে মা বাপের কথা শোনার তুমি তৌফিক দিও আল্লাহ। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করাবার তুমি তৌফিক দাও। নবীর কবরের জিয়ারত করার তুমি তৌফিক দাও। একটা মহিলার দান তবু 200 টাকা হাতে করেছে, নিজের পকেট থেকে 800 টাকা দান করেছে। আল্লাহ এই দান তুমি কবুলে মঞ্জুর করো, মনে না সত্য সম্পূর্ণ করে দাও, রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিমুর রহমান তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। আজি গোটাই নেপালি 500 ইয়া লাগছে জি, ইন্ডিয়ান 500 ইয়া একদম লয় ইয়া টাইনে লেছে। আর এখানটা দাও না জি, আর এখানটা দে। মার লেগেন মানে দোয়া করে দেবো, আব্বার লেগেন দিবে না দাও না। আর এখানটা পরে দিয়ে দিও। মজিবুর সাহেব দেন, তাড়াতাড়ি দেন, পরে দিয়ে দিয়েন। শুনেন লেখেন দা মজিবুরের 500 টাকা মাশাআল্লাহ। সামাউল 5000 না রে তাকবীর কহে না জি, কহে না দিবে দিবে। হাম কইলে 5000 দেয়নি, এলান করেনি। সামাউল কোনটা জি? এ সামাউল সাহেব আল্লাহ সেট দিয়েছে। পারিব না এ কথাটি বলিও না, পারিব না এ কথাটি বলিও না। কেন পারিবে না তুমি ভাবো 100 বার। সামাউল ভাই একটু এদিকে আয়, 5000 জেনে পাই। ওকে সামাউল ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। আপনি একটু হুড়কি দেন না जी, একটু হুড়কি देन। सामाउल साहेब एक बार हाथ उठिए मैंने इशारा कर दीजिए, इशारा कर दीजिए एक बार। अल्लाह दिए छे ওই লেগেনি गुजारिश आपसे कह दीजिए ना अल्हम्दुलिल्लाह। 5000 চাইছি, ডরিয়ে গেছে নাকি? পারবে না জি? পারবে। আপনারা কহেন না, একটু মুস্কান দেন না জি। নারে তাকবীর আলহামদুলিল্লাহ পেরে লেছে। দোয়া করব না কহে না জি জি। হাত ধরতে লাগবো আমি, আইসেন তো দেখি। চিপবেন চিপবেন, কোন জায়গা যায় হবো নাকি বিজলিতে হাত চিপে চিপে। আইয়ে হ্যাঁ আইসেন। কার ভরসায় আছো রে মন কিসের করো আশা, এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। ও তোর গুহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভাঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা। বাস্তব ঘটনা বলছি, কালকের ঘটনা। যদি ওই লোকটা জানতো হসপিটালে বাচ্চা হয়েছে, বাচ্চাটা জন্ম হয়েছে, বিবি হসপিটালে আছে, হসপিটাল থেকে শরীফগঞ্জ যাচ্ছিল, যাইতে যাইতে রোডে অ্যাক্সিডেন্ট হয়ে ডেথ হয়ে যায়। যদি জানতো আমার মথে যাবে, প্রথম বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে ছেড়ে রোডে কিন্তু আসতো না। কালকের ঘটনা সোশ্যাল মিডিয়ায় সবাই শুনেছে রে ভাই। তার বিবি কত কান্নাকাটা করবে। এই তো বাচ্চা হলো, বাচ্চাটাও মারা গিয়েছে, সুবহানাল্লাহ, নিজের স্বামীও মারা গেল। বাচ্চা হয়েছে, সেই বিবিটার মনে কি যাবে? ও যদি জানতো আমার স্বামী মারা যাবে, তাকে কিন্তু যেত না। ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে। কে দিলে? তোমার আম্মা দিয়ে পাঠালে? তোমার আব্বা? আর এখানটা কইবে তোমার লেগেন দোয়া করবো। তুমি মাদ্রাসায় পড়িছো, তোমার লেগেন দোয়া করবো। কই আব্বাজি হ্যাঁ লেগেন দোয়া করবে তোমার। আর এখানটা দিবে ইনশাআল্লাহ। নানার লেগেন, শ্বশুরের লেগেন আর আব্বা দিয়ে পাঠালছে। আহ সুবহানাল্লাহ। তোমার নাম কি বাবু?
মারুফ মারুফ সালাফি बनবে খুব বড় ইকবাল সালাফির মতন হয়ে একদম ইনশাআল্লাহ। মারুফের আম্মার কাছে কইবো আরো 500 টাকা দিয়ে পাঠাও, ওই মারুফের লেগান দোয়া করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোর গহনা দিন রাঙিয়া যাইবে জহবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ দেখেন জি, এটা মেহমান আপনার কে গায়ের আর খালু যার মাদ্রাসাতে আমি পড়াই মাশাআল্লাহ, যেখানে যাইছে আলহামদুলিল্লাহ। বাড়িতে একটু পরেশানি, বক্তা হিসেবে হাকে নিয়ে এসছে, গাড়ি কোঠে যাব করতে তার বাপজি কো চলেন না গো, তো আসছে আলহামদুলিল্লাহ। কটি দিবে 5000 না আরে তাকবীর, আরে কহেন না আপনার সাথে কি নাম জি, কি নাম জি, বিনা নামে 5000 আর 2000 3 করে দাও না জি, যখন লাইছে 2500 করেছে, 500 টাকা ক্যাশ 2500 ওদিকে বাকি 3000 হয়ে গেল আলহামদুলিল্লাহ। কি নাম হলো? আজিজুল আজমাল। আজ নাসিম সাহেব হুড়কি দেয় না, কি ব্যাপার জি? আপনার না বিনা হুড়কি আমার কিন্তু ওইদিকে হুড়কি বাড়ে না। বলছে মৌলভী সাহেব রোজ করে না নাকি জি, রোজ ঝিরো জি জালসা করে আসে, ঠেস ঠেসে হয়ে গেছি জি, তবুও বিজলি। इकबाल कहे मने मने कि लास्ट में क्यों, लास्ट में मत डेट दीजिए, सब आपका चार्ज लो हो जाएगा। माशाल्लाह আমার বাপজি ইউসুফ সাহেব একটা মাদ্রাসা চালাইছে, ঠিকাদার মানুষ কিন্তু মাদ্রাসা চালাইছে, ওই মাদ্রাসাতে হাকে দিয়েছে। গেল বছরে ছিলাম বেটি ছেলের মাদ্রাসা, কেউ যদি চাহেন কি কেউ কইছে কি মুলবি আখতার এত জালসা করছে তো মাদ্রাসা করছে নাকি, মাদ্রাসা করছে আলহামদুলিল্লাহ। ইনার মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ শরীফগঞ্জে অনেক মাদ্রাসা, ওর ভিতরে একটা মাদ্রাসাতে আমি পড়াই। আর বাপজি আজ নিজে এসেছে আলহামদুলিল্লাহ, 500 টাকা দিয়েছে। কেউ যদি চাহে মুলবি আখতার ওখানে শেখ আপনার ফারিক বাচ্চিকে লাগে যদি হয়তো দিয়েন ইনশাআল্লাহ জি। যদি কেউ কয়ে খেয়ালে কি মুলবি আখতারের কাছে ওখানে পড়াবো তো দিতে পারেন ইনশাআল্লাহ। 500 টাকা দান করে আল্লাহ তার লাগান দোয়া করব, তার বাড়ির লাগান দোয়া করব ইনশাআল্লাহ। তার বাড়িতে একটু মুসিবত আছে, সুবহানাল্লাহ। নাসিম সাহেবের একটা দাদি 500 টাকা মহিলার দান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আব্দুল জলিল और বেটিতে দান দিয়েছে বাপ মার লেগেন, সুবহানাল্লাহ। আর বাপ মারা গেছে, মা ওটাও বাপ মারা গিয়েছে, বাপ বলে মনে পড়েছে। একজন বেটির লেগান দান করছে, তখন আমি কইছি হাজি বেটির লেগান কেন দান করছো? কইছে মৌলভী সাহেব বেটি মাদ্রাসাতে পড়িছে। হাজকে হাজি মাদ্রাসাতে পড়িছে তাও খরচ, বিয়াতে তাও খরচ, জামাইকে তাও খরচ, লাতি লাতি হবে তাও খরচ। কইছে খরচের লাগানি খরচ করছি আল্লাহর কাছে বদলা লব পড়ে। সুবহানাল্লাহ, কেমন বদলা এরকম করে দেখালছে। মান আলা জারিয়াতাইনি, যে দুটা বেটিকে পারবারিশ করে মানুষ করে